নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে আজ চাউলের দাম মোটামুটি স্থিতিশীল। পাইকারি ও খুচরা দুই পর্যায়ে তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি। ফলে ক্রেতা বিক্রেতা উভয়েই কিছুটা স্বস্তিতে আছেন। 28 চাল বিক্রি করতেছি 56-57, মিনিকেট বিক্রি করতেছি 76, 74, 76, পোলাও চাল বিক্রি করতেছি 118 থেকে 120, নাজি চাল বিক্রি করতেছি 80-82, 28 মিনিকেট, এই দুইটা চালের চাহিদা বেশি। নিম্নবিত্তর মধ্যে 28 চালটা বেশি খাচ্ছে আর কি। মধ্যবিত্ত যারা তারা মিনিকেটটা নিতেছে, আর হাই কোয়ালিটি যারা আছে তারা নাজি সেল নিতেছে। মিনিকেটটা একটু কম, 28 আর নাজিরটা একটু বেশি বিক্রি হয়। 28 মিনিকেট নাজির এই তিনটা চালে একটু বেশি বিক্রি হয়। যারা অফিসার বেশি ওনারা বেশিরভাগ নাজির চাল নেয়, মিনিকেট নেয়। আর যারা মনে করেন যে ঢাকা শহরে মেসে আছে বা গরিব মানুষ যারা আছে, মিডল ক্লাস ফ্যামিলি যারা আছে, ওনারা 28 নেয়, মিনিকেট নেয় অনেকেই। এই চালগুলো বেশি চলে। 28 আমরা বিক্রি করতেছি আপনার 56 টাকা, 57 টাকা। আর মিনিকেট বিক্রি হচ্ছে আপনার 76, 77, 78 টাকা। কোম্পানি ভেদে বিভিন্ন দাম। আমি কিন্তু পোলাও চাউল কত কেজি নিচ্ছে? 5 কেজি 115 টাকা ধরবো আর কি। 115 টাকা প্যাকেট কিনতে গেলে 160 টাকা 1 কেজি। আমরা খোলাটা কিনি 130 টাকা বা 15 টাকা। আমাদের জন্য এটাই অনেক ভালো। তবে ভোজ্য তেলের বাজারে চাপ অনুভব করছেন দোকানিরা। তাদের অভিযোগ, কোম্পানি থেকেই বেশি দামে তেল কিনতে হচ্ছে, তাই বাধ্য হয়ে ক্রেতাদের কাছেও তুলনামূলক বেশি দামে বিক্রি করতে হচ্ছে। এতে সাধারণ মানুষের ব্যয় কিছুটা বেড়ে যাচ্ছে, আর দোকানিদেরও লাভের পরিমাণ খুব বেশি থাকছে না। আসলে অনেক দিন ধরে শুধু তেল না, নিত্য প্রয়োজনীয় সব জিনিসগুলোর দাম বেশি। তেল এই কদিন ছিল 3540 টাকা কার্টন, এখন 3600 টাকা কার্টন। কোম্পানি এবং ডিস্ট্রিবিউটার, কারণ এগুলো সরকারের উচিত এই কোম্পানিগুলো তদারকি করা। মার্কেটে পর্যাপ্ত মাল আসে না, কেন কোম্পানি দাম বাড়াই নিয়েছে এইটা ওরাই বলতে পারবে, কিন্তু মার্কেটের লোকের ওদের কিছু করার নাই। মার্কেটের লোকে যেভাবে তেল পায় ওইভাবেই ওরা বিক্রি করে। আর দেখা যাচ্ছে যে নিত্য প্রয়োজনীয় অনেক জিনিসই, যেমন 1 কেজি মুসুরি ডালে 30-40 টাকা বাড়ছে। তারপরে 1 বস্তা আটা ময়দাতে 300-400 টাকা বাড়ছে। এগুলো তীর কোম্পানির সিন্ডিকেট এবং আদার্স, ফেরেশ, রূপসাতে এই কোম্পানিগুলোর আপনাদের ধরা উচিত, এদের কাছে বলা উচিত। কারণ এই দোকানদার তো অসহায়, দোকানদারের মাল দিলে দোকানদার বিক্রি করবে। আর এখানে তো এক্সাডিএ মূল্য, এটা হোলসেল পাইকারি বাজার। এখানে তো কেউ ইচ্ছা করলেই আর বেশি দামে বিক্রি করতে পারবে না। এখানে একটা তেল বিক্রি করলে 4 টাকা 5 টাকা কোনোটা লাভ হয় না। 3600 টাকা আমার 900 টাকায় বিক্রি করতে হয়, গায়ের রেট 922 টাকা, কেনা পড়তে আছে 900 টাকা। তাই আমি হোলসেল, আমার বেচতে হয় কত? 905 টাকা। আমি আমার কাছ থেকে যে নেবে সে বেচবে কত? কোম্পানির লাভ হইতেছে, মানে দোকানদারের কোনো লাভ হইতেছে না। তার মানে উচিত এই কোম্পানিগুলোর ধরা সিন্ডিকেট। আগে আওয়ামী লীগের সময় যে সিন্ডিকেট করছে, এখনও বর্তমানে একই সিন্ডিকেট করে। দাম একটু বেশি আছে, আর একটু কমলে ভালো হয় আর কি। 2-4 মাস আগে একটু কম ছিল, মনে হয় একটু বাড়তি আর কি, 20-30 টাকা বাড়তি আর কি। কিন্তু 4-5 দিন মোটামুটি যে দাম আছে ওই রেটের ভিতরে আছে। এখন আর রেট কোনো পরিবর্তন হয়নি, বাড়াও না কমে না, একটা জায়গায় আছে দাঁড়ানো। আগে পাম অয়েল ছিল 149, এখন 50 টাকার ভিতরে আছে পার লিটার। আর সয়াবিন 167-68 টাকা আছে লিটার। মানে আগের মতোই আছে, রেট পরিবর্তন না, 2-3 দিন থেকে একই দামে আছে। ছিল না 900 টাকা বিক্রি করতাম আমরা 5 লিটার পাইকারি, এখন ওই রেটে বিক্রি করতেছি। গায়ের রেট আছে 922 টাকা। চাউলের বাজার আপাতত স্থিতিশীল থাকলেও তেলের বাড়তি দামে নিত্য প্রয়োজনীয় ব্যয় চাপ বাড়ছে ক্রেতাদের ওপর। দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসের ঊর্ধ্বগতি মূল্য নিয়ে রাজধানী কারণ বাজার থেকে জানাচ্ছিলাম আজকের সর্বশেষ সংবাদ। ফয়েজ আহমেদ মামুন, ফ্যামিলি টেলিভিশন, ঢাকা।